আনুমানিক দশম শতাব্দীর ধর্মমঙ্গল মহাকাব্যের লাউসেনের কিংবদন্তি রাজধানী হল ময়নাগড়। গৌড়েশ্বর ধর্মপালের রাজত্বকালে কর্ণসেন তার অধীনে রাজত্ব করতেন। জলদস্যু ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধে কর্ণসেন তার 6 পুত্রকে হারান। তার স্ত্রী বিষপানে দেহত্যাগ করেন। তখন গৌড়েশ্বর ধর্মপাল নিজের শালিকা রঞ্জাবতীর সঙ্গে কর্ণসেনের বিয়ে দেন। কর্ণসেনকে দক্ষিণবঙ্গের একটি বিশেষ অঞ্চল দান করেন। এটি কর্ণগড় নামে খ্যাত। এই কর্ণগড়ই পরে ময়নাগড় নামে প্রসিদ্ধ হয়। রঞ্জাবতীর ছেলে ছিল লাউসেন। এই লাউসেনের কিংবদন্তি রাজধানী হল ময়নাগড়। পরবর্তীকালে বাহুবলীন্দ্র রাজারা বালিসীতাগড় থেকে নিজেদের রাজধানী ময়নাগড়ে স্থানান্তরিত করেন। কালীদহ ও মাকড়দহ নামে দুটি পরিখা দিয়ে ঘেরা এই ছোট্ট দ্বীপ ময়নাগড়। দ্বীপটি ছিল দুর্ভেদ্য দুর্গ। চারিদিকে ঘেরা ছিল পার্বত্য গুলিবাঁশের ঝাড়ের দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর। মঞ্জুশ্রী বাহুবলীন্দ্রের চিকের আড়ালে প্রবন্ধ থেকে জানা যায়, পূর্বে পরিখা দুটি কচুরিপানা ও পদ্মতে পরিপূর্ণ ছিল। কচুরিপানা এত ঘন ছিল যে তার উপর দিয়ে মানুষ বা জন্তু জানোয়ারের চলাফেরা করতে কোনো অসুবিধা হতো না। পদ্মের ডাঁটায় জড়িয়ে থাকত সর্পকুল। আর দুই পরিখার মাঝের ঘন জঙ্গলে বিচরণ করত হরিণ, ময়ূর, ছোট বাঘ, বিষধর সাপ। জলে ভেসে বেড়াত কুমির। একবার জনৈকা দাসী শীতকালে কাজের অবসরে চুল মেলে কালীদহের ধারে ঘুমিয়ে পড়লে সেই অসতর্ক মুহূর্তে কুমির তাকে গভীর জলে টেনে নিয়ে যায়।